বাংলাদেশের ইতিহাসে গণিতের এক নতুন মহাকাব্য রচনা করে ফেলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেই মহাকাব্যের নাম দিয়েছি 234 বিলিয়ন ডলার এবং তারেক রহমানের অঙ্ক বিলাস। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিনোদনের পাতায় স্বাগত। দীর্ঘ গবেষণার পর অবশেষে জানা গেল পৃথিবীর বিখ্যাত সব গণিতবিদ যারা এতদিন সংখ্যা নিয়ে কাজ করেছেন তারা আসলে কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। কেন বুঝতেন না সেটা এই ভিডিওতে আশা করি বুঝে যাবেন। আসল গণিত শিখিয়েছেন আমাদের লন্ডন প্রবাসী যুবরাজ তারেক রহমান। তিনি বসে বসে এমন এক জাদুকরী অঙ্ক কষেছেন যা শুনলে খোদ আইনস্টাইন কবর থেকে উঠে এসে হাসতে হাসতে অস্থির হয়ে যেতেন, কিংবা কবরে শুয়েও তিনি হাসতে পারতেন। দাবিটা আসলে কি? দাবিটা হইল বিগত 15 বছরে শেখ হাসিনার সরকার নাকি 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার মতো কোনো ঘটনা না। চলেন বিশ্লেষণ করি। 234 বিলিয়ন ডলার অঙ্কটা মুখে বলা খুব সহজ, কিন্তু লিখে দেখেন কয়টা শূন্য লাগে। বাংলাদেশি টাকায় এইটার পরিমাণ প্রায় 29 লক্ষ কোটি টাকা। আমাদের সাধারণ মানুষের মাথায় ঘুরে শুধুমাত্র 1 থেকে 2 কোটি টাকা, এই হিসাব আমরা রোজ করতে গোলমাল পাকিয়ে ফেলি। সেখানে 29 লক্ষ কোটি টাকা, এটা কি চারটিখানি কথা? তার মানে বিগত 15 বছর আমরা যারা বাংলাদেশে বসবাস করতাম, আমরা কি সবাই হাওয়ার উপর ভেসেছিলাম? সরকারের বাজেট কোত্থেকে আসতো? পদ্মা সেতু কি আকাশ থেকে পড়েছিল? মেট্রো রেল কি জাদুর কাঠি দিয়ে বানানো হয়েছিল? নাকি তারেক রহমানের ধারণা অনুযায়ী আমরা সবাই খালি পেটে থাকতাম, সব টাকা প্যাকেটজাত করে বিদেশে পাঠিয়ে দিতাম? একটু চিন্তা করেন তো, 29 লক্ষ কোটি টাকা পাচার করতে কতগুলো ট্রাক লাগতো? যদি নগদ নোট এই টাকা পাচার করা হতো, তবে সেই ট্রাকের লাইন ঢাকা থেকে শুরু করে লন্ডন পর্যন্ত পৌঁছে যেত, এইটা আমি বলে দিতে পারি। এবং এটা বাস্তব। নাকি আমাদের অগোচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো যন্ত্র আবিষ্কার করেছিলেন যেটা দিয়ে তিনি চোখের পলকে বিলিয়ন বিলিয়ন ডলার গায়েব করে দিতেন, দেশের বাইরে পাচার করতেন? তারেক রহমানের এই চিত্রনাট্য তো মার্ভেলের সুপার হিরো মুভিকেও হার মানিয়ে দিয়েছে। সকল কমেডি মুভিকে হার মানিয়ে দিয়েছে তারেক রহমানের এই চিত্রনাট্য। যে সময়ে বাংলাদেশের অর্থনীতির আকার জিডিপি ছিল মাত্র 100 থেকে 400 বিলিয়ন ডলারের আশেপাশে, সে সময় নাকি শেখ হাসিনার সরকার একাই 234 বিলিয়ন ডলার লুপাট করে ফেলেছে। এটা অনেকটা এমন যে কারো পকেটে আছে 100 টাকা, কিন্তু তারেক রহমান সাহেব দাবি করতেছে তার পকেট থেকে 300 টাকা চুরি হয়ে গেছে। এই অবিশ্বাস্য ম্যাজিক ম্যাথ দেখার জন্য তো আলাদা টিকিট কেটে সিনেমা হলে যাওয়া উচিত। কি বলেন? ধুরন্ধর, যেটা এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, ভারতবর্ষের সিনেমা, এটাকে ফেল করে দিয়েছে তারেক রহমানের এই চিত্রনাট্য। সবচাইতে মজার বিষয় হলো এই দাবিটা আসছে কার কাছ থেকে? যিনি এক সময় দেশে বিদ্যুতের বদলে খাম্বা উপহার দিয়েছিলেন। খাম্বা ব্যবসার সেই অভিজ্ঞতা বোধহয় তিনি এখনো ভুলতে পারেন নাই। তিনি এখনো বোধহয় বিলিয়ন ডলারের কাল্পনিক গল্প বানাতে ব্যস্ত সময় পার করছেন তার সেই খাম্বা প্রীতির কিংবা খাম্বা চুরির জায়গা থেকে। তারেক সাহেব এসি রুমের শীতল বাতাসে বসে বসে গরম গরম কাচ্চি বিরিয়ানি খেতে খেতে যখন কথা বলার মতো কিংবা করার মতো কোনো কাজ থাকে না, তখনই বোধহয় আপনি এই সব আলিফ লাইলার গল্পের প্লট মাথায় নিয়ে আসেন এবং ঝেড়ে কাশেন। তারেক সাহেব সম্ভবত ভাবেন এই দেশের মানুষ এখনো আদিম যুগে বসে আছে, তারা কোনো কিছু বুঝে না, কোনো কিছু জানে না, তাদের সামনে বড় বড় সংখ্যা বললেই তারা ভয়ে কাঁপতে থাকবে। আরে ভাই, মানুষ এখন স্মার্টফোন চালায়, ক্যালকুলেটর সবার পকেটে আছে। মানুষ আপনার অঙ্ক দেখে ভয় পাচ্ছে না, বরং লুঙ্গি তুলে হাসতেছে, নাচতেছে। আপনার এই বয়ান পৃথিবীর সকল কমেডি শো এবং জোকসকে হার মানিয়ে দিয়েছে। আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, 2006 সালে বাংলাদেশের জিডিপি ছিল প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার। তখন সদ্য তারেকের আম্মা অর্থাৎ খাম্বার আম্মা মাম্মি ক্ষমতা থেকে চলে গেছে আর কি। আর 2023-24 অর্থ বছরে তা দাঁড়িয়েছে 450 বিলিয়ন মার্কিন ডলার। এটা কোনো জোকস না, এটা এমনি এমনি হয়নি। স্বাধীনতার 34 বছরে যেই অর্থনৈতিক অর্জন তার প্রায় 6 গুণ অর্জন হয়েছে মাত্র 15 বছরের টানা শাসনামলে। মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, থার্ড টার্মিনাল, ইকোনমিক জোনের মতো বিশাল বিশাল মেগা প্রকল্প বাস্তবায়নের ব্যয় বহন করার পরেও সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং
কূটনৈতিক সফলতার কারণে। মাত্র 15 বছরের নিরবচ্ছিন্ন শাসনে যে দেশের অর্থনীতি 70 বিলিয়ন থেকে 450 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, সেই দেশ থেকে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। ব্যাপারটা অনেকটা আপনার পকেটে ছিল 70 টাকা, কিন্তু থানায় গিয়ে অভিযোগ করলেন 250 টাকা চুরির। তারেক রহমান, রাজনীতি করতে চাইলে একটু পড়াশোনা করে মাঠে নামেন। অন্তত প্রাথমিক বিদ্যালয়ের পাটিগণিতের যে বই সেটা উল্টে দেখেন। 29 লক্ষ কোটি টাকার মিথ্যাচার হজম করার মতো পেট বাংলার মানুষের নাই। মিথ্যার একটা সীমা থাকা উচিত, কিন্তু আপনার কল্পনা তো আকাশ ছুঁয়ে ফেলেছে। আপনি যে ভণ্ড, আপনি যে মিথ্যাবাদী, বাংলাদেশের মানুষ সেটা বুঝে গেছে। হয়তো অচিরেই আমরা শুনবো পৃথিবীর সব ডলার শেখ হাসিনা একাই সুটকেসে করে ভারতে নিয়ে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মানুষ আর রুপি কিংবা ডলার ব্যবহার করছে না, তারা বাংলাদেশি টাকায় লেনদেন করতেছে। শুনলেও শুনতে পারি, অবাক হওয়ার কিছু নেই। তারেক রহমান যেমন হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে চুরবাটপারি করেছে, ঠিক একইভাবে অন্য কেউ ভাবছে অন্যরাও চুরবাটপারি করে। তারেক রহমান সাহেব, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান।